হসপিটালে ভর্তি যারা একটু এই সময় এখানে উপস্থিত থাকতে পারেনি, এটা নিন্দার ভাষা নেই। এবং সবচেয়ে যেটা আশঙ্কার, যেটা আমার আগের সিনিয়ররাও যেটা বললেন, যে কাল যেটা হয়েছে টার্গেট করে সংবাদ মাধ্যমকে মারা হয়েছে। তো এখানে আমি একটু ডিফার করবো যে জ্যাকেট বা না জ্যাকেট, যখন লাইন অফ ফায়ারে আমরা কি ভীতু, আমরা কি ভয় পাই না, আমরা লাইন অফ ফায়ারে এই যে প্রফেশনাল হ্যাজার্ড থিওরি যারা আনছেন, প্রফেশনাল হ্যাজার্ড সেটা নয়। প্রফেশনাল হ্যাজার্ড কোনটা? যখন জেনে শুনে আমরা লাইন অফ ফায়ারে কাজ করি, তখন যে কোনো কিছুর জন্য আমরা প্রস্তুত থাকি এবং আমাদের মেন্টাল ব্যাকআপটা সেরকম। কিন্তু কালকে যেটা করা হয়েছে বা তার আগে অন্যান্য শহরেও যেগুলো করা হয়েছে, সেগুলো নির্দিষ্টভাবে একদম অ্যাজেন্ডা ড্রিভেন হয়ে সাংবাদিকদের অ্যাটাক করা হচ্ছে। আমি বলছি না যে আমাদের ইন্ট্রোস্পেকশনের জায়গা নেই, ডেফিনেটলি আমাদের ইন্ট্রোস্পেকশনের জায়গা রয়েছে। আমাদের তো অনেক দিন হয়েছে, অনেক দূর ঝামেলা আমরা করেছি। সিপিএমের আমল, তৃণমূলের আমল, এই আমল শুরু হয়েছে। আমি একটা প্রস্তাব দিচ্ছি, খুব অল্প সময় নদী সেটা হয়েছে, একটা ফুল প্লেটেড কনভেনশন প্রেস ক্লাবে করা হোক, এবং সেটা শুধু কলকাতা নয়, জেলা থেকেও যারা আসতে চাই, জেলাতে আরও অবস্থা খারাপ, তাই আমরা একটা কনভেনশন ফুল প্লেটেড হোক। গতকালই আমরা একটা বিবৃতি দেওয়াটা কোনো একটা বড় কিছু নয়, আমরা তাদের সঙ্গে আছি এই কথাটা বলতে হয়েছে। এবং এই প্রাচীন যে এই ঘটনার তীব্র প্রতিবাদ করছে, এবং প্রেস ক্লাব শুধু নয়, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোন রকম নাম লোগো কিছু ব্যবহার করিনি। তার কারণ হচ্ছে যে এটা কে সদস্য নয়, কে সাংবাদিক, কে চিত্র সাংবাদিক, কে সংবাদকর্মী, কে কোথায়, যারা সংবাদের সঙ্গে যুক্ত তারা সকলে মিলে, যারা আহত হয়েছেন তাদের সতীর্থরা সবাই মিলিত হয়েছি আমরা এই প্রতিবাদ করতে। মুহূর্তে এখানে আমাদের সমবেত হতে আমাদের সকলকে বাধ্য করেছে। দেখুন, সকলেরই পেশাগত সমস্যা বলে একটা জিনিস আছে। আমরা অতীতে মিটিং মিছিল এর খবর সংগ্রহ করতে গিয়ে নানা রকম ভাবে আমাদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, কোথাও কোথাও মারধর খেতে হয়েছে। কিন্তু গতকাল কলকাতার বুকে যে ঘটনা ঘটেছে, এতজন সাংবাদিক এতটা অসুস্থ হয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, এরকম ঘটনা ঘটেনি। আপনারা যারা এখানে অনেকে আছেন, যারা সেখানে ঘটনাস্থলে ছিলেন, এবং কারা মেরেছে হঠাৎ করে তারা উদ্দেশ্য এবং সাংবাদিকদের আলাদা করে চিহ্নিত করে আচরণ, এগুলো নিয়ে অনেকটাই ভাবাচ্ছে। রাজ্য সরকারের কাছে আমরা কৃতজ্ঞ যে রাজ্য সরকার ইতিমধ্যেই তাদের প্রথমে হচ্ছে চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে, ট্রমা কেয়ার সেন্টারে যে যা প্রয়োজন সেই চিকিৎসা হয়েছে। দ্বিতীয়ত, মাননীয় মুখ্যমন্ত্রী আজ রাজ্য বিধানসভায় বিবৃতি দিয়েছেন, তাতে বলেছেন যে কয়েকজনকে ওরা ইতিমধ্যে চিহ্নিত করেছেন। বললেন কিন্তু উনি একটি শব্দ ব্যবহার করেছেন, যে শব্দটার সঙ্গে আমি দূরদর্শীর একমত। সেটা হচ্ছে এই ঘটনাটি নতুন ধরনের ঘটনা। আজকে এটা আমাদের কাছে আরো বেশি প্রকট হলো যে শিলাদিত্য এবং মাখনের সঙ্গে কথা বলতে গিয়ে এর আগে আমাদের সাংবাদিকরা আক্রান্ত হয়েছে। আমি ভুল করেছিলেন তিনি, তার বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে কি না হচ্ছে, পুলিশ তাকে ডেকেছে কিনা, প্ররোচনামূলক কাজের জন্য কিছু হবে কি হবে না, এটা পরের কথা, তদন্ত সাপেক্ষ। তিনি ক্লাবের সদস্য নন। যা ধরেছি কাজে সেটা আমি করি, স্বাধীনতা ভাবে আমাদের বিবেকানন্দ মুখোপাধ্যায়